বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব 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 ভালো আছি। তো আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গিয়েছেন কি আজকে ভিডিওটা কিসের ওপর। আমরা গিয়েছিলাম তারাপীঠ, যদিও বা এটা বেশ কয়েক মাস আগের ভিডিও। এটা হচ্ছে 26শে জানুয়ারির যে ছুটিটা পড়েছিল সেই সময় আমরা তিন মূর্তি অর্থাৎ আমি, আমার হাজব্যান্ড এবং ছেলে তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম মা তারাকে দর্শনের উদ্দেশ্যে। তো সেই ভিডিওটাই আজ এতদিন পরে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে, তাই একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন। ঠিক সকাল 6টার সময় আমরা শিয়ালদহ থেকে মা তারা এক্সপ্রেস ধরে রওনা হয়েছিলাম রামপুরহাটের উদ্দেশ্যে। রামপুরহাট স্টেশনে নেমে সেখান থেকে একটা অটো নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থল। আমাদের গন্তব্যস্থল ছিল যদিও বা দুটো ডেস্টিনেশন, একটা ছিল তারাপীঠ আর একটা কোথায় গিয়েছিলাম সেটা না হয় পরের ব্লগেই জানাবো। তো তারাপীঠে আমরা প্রথমে হোটেলে গিয়েছি। হোটেলটার নাম ছিল হোটেল সাথী। এই হোটেলে আমরা আগেও বহুবার এসে থেকেছি। তো এই হোটেলটার অ্যাম্বিয়েন্সটা দেখে নিন, ভীষণ সুন্দর। কেউ যদি এই হোটেলে এসে থাকতে চান তারাপীঠে আসার পর অবশ্যই আসতে পারেন। আমি এই হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এনাদের ব্যবহার, এনাদের খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা এবং সর্বোপরি এনাদের যে স্টাফেরা রয়েছেন প্রত্যেকের ব্যবহার কিন্তু ভীষণ ভালো। আর হোটেলের পরিষ্কার পরিচ্ছন্নতায় তো 10-এ আমি 11 দেব, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। তো হোটেলে আমরা চেক ইন করার পর ফ্রেশ হয়ে প্রথমে আমরা গিয়েছিলাম খেতে। আমরা ভাত খেয়ে শান্তি মনে পেটটাকে শান্ত করে তারপর মা তারার পুজো দিয়েছি। এখানে আমরা ফিশ থালি আর চিকেন থালি আর সবজি ভাত নিয়েছিলাম। এখন আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে খাওয়া দাওয়া করে মা তারার পুজো। হ্যাঁ বন্ধু, আসলে কি বলুন তো, আমি নিজে ব্যক্তিগতভাবে হচ্ছে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজজির দীক্ষিত। তো শ্রী শ্রী মা নিজেই বলে গিয়েছেন, ঠাকুরও বলেছেন যে খাওয়া দাওয়া করে পেট ও মনকে শান্ত করে তারপর পুজোর আসনে বসতে হয়। আসলে ভোরবেলা 6টার সময় বেরিয়েছি, সারাটাক্ষণ ট্রেনের মধ্যে আমরা জার্নি করে এসেছি, খিদে তো পেয়েই যাবে। এবারে পেটে খিদে নিয়ে মন বসলো না, অথচ আমরা গিয়ে তারামায়ের মন্দিরের লাইন লাগালাম পুজোর জন্যে। সেটার থেকে আমাদের মনে হয়েছে কি খেয়ে দিয়ে শান্ত মনে তারপর মা তারার উপাসনা করব। তো খাওয়া দাওয়া করে এসে আমরা কিন্তু স্নান করেছিলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে প্রথমে খেতে চলে গিয়েছিলাম। খেয়ে এসে হোটেলে এসে এক এক করে আমরা স্নান সেরে একদম কাঁচা জামা কাপড় পরে তিনজনে বেরিয়ে পড়েছি মন্দিরে পুজোর উদ্দেশ্যে। আমরা মোটামুটি 4টে নাগাদ, ওই 3:30 থেকে 4টের মধ্যে আমরা পুজোর জন্য গিয়েছিলাম। এই সময়টাতে গেলে তুলনামূলক ফাঁকা থাকে, যদিও বা আমাদের ভাবনাটা সম্পূর্ণতই ভুল ছিল। কেন কি আমরা তারাপীঠ অনেকবার এসেছি, বহুবার, কিন্তু এক একটা সময় এক একটা ভিড়ের ওঠানামাটা হয়ে থাকে। আসলে এটা 26শে জানুয়ারির একটা ছুটি ছিল, তো সেই সময়টাতে, এবং শীতকাল, এবছর ভালো ঠান্ডা পড়েছিল, তাই জন্যে অনেকেই কিন্তু এই সময়টাতে ভিড় করে পুজো দিতে গিয়েছিলেন। আর আমরা এই যে দেখলেন ধ্রুব চ্যাটার্জি লেখা যে দোকানটা, এখান থেকেই আমরা প্রত্যেকবার যখনই তারাপীঠে আসি এখান থেকে কিন্তু ভোগের ডালা নিয়ে থাকি। আপনারা চাইলে ধ্রুব চ্যাটার্জির এখান থেকেও কিন্তু ভোগের ডালা নিতে পারেন। এবং এখানকার থেকেই ওনারা একজন ঠাকুরমশাইকে দিয়ে দেন, তারা আমাদেরকে নিয়ে গিয়ে পুজোটা সুষ্ঠুভাবে দেওয়া করান। এবারে যে ছেলেটিকে আমরা পেয়েছিলাম পুজোর জন্যে, আমার নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, কিন্তু উনি ভীষণ ভালো ছিলেন। একদমই কম বয়স্ক একটি বাচ্চা ছেলে, কিন্তু পুজোর ব্যাপারে ভীষণ পারদর্শী এবং সর্বোপরি হচ্ছে পুজোটা খুব ভালোভাবে দিতে পেরেছিলাম। এবং আমরা আসলে এবার গিয়ে দেখলাম তারাপীঠের লাইনের একটু ব্যতিক্রম ঘটেছে, ভিআইপি লাইনের মধ্যেও কিন্তু ব্যতিক্রম আছে। তো আমরা তিনজনে মিলে পুজো দিয়েছিলাম। পার হেড 500 টাকা করে লেগেছিল লাইনে দাঁড়ানোর জন্যে, যেটা একটা স্পেশাল লাইন ছিল।
তো সেই লাইনে দাঁড়িয়েও খানিকক্ষণ অপেক্ষা অবশ্যই করতে হয়েছিল, করে আমরা পুজোটা দিয়েছিলাম। কিন্তু মা তারার দর্শন একদম সামনে থেকে মাকে ছুঁয়ে স্পর্শ করে, সবথেকে বড় ব্যাপার হয়েছিল আমার ছেলেকে মা তারাকে জড়িয়ে ধরে একেবারে পুজো দেওয়া করিয়েছিলেন ওই ঠাকুরমশাই। যদিও বা আপনারা প্রত্যেকেই জানেন কি গর্ভগৃহের মধ্যে ফোন নিয়ে ঢোকা নিষেধ এবং ফোন জমাও হয়ে যায় লাইনের খানিকটা এগোনোর পরেই। তো আমি যতটা পেরেছি মায়ের মন্দিরটা আপনাদেরকে দর্শন করিয়েছি, কিন্তু মাতৃমূর্তি আমি দর্শন করাতে পারলাম না। আশা রাখছি মা আপনাদের প্রত্যেককে দর্শনের জন্য সুযোগ করে দেবেন। আপনারা যারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তারা খুব তাড়াতাড়ি মা তারার দর্শন পাবেন এবং মা তারা আপনাদেরকে ডেকে নেবেন। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এই সময়টা আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে, মোটামুটি এখন বাজে 5:30 থেকে 6টা। পুজোর পর মন্দির থেকে বেরিয়ে আমরা একটু জলযোগ করব বলে যাচ্ছিলাম, একটু চা সিঙ্গারা এই সমস্ত কিছু খাওয়ার জন্য। আসলে বাইরে ঘুরতে গেলে হয় কি, খিদেটা বড্ড বেশি তাড়াতাড়ি পেয়ে যায়। তারপর তো কোথাও যাওয়া মানে খুচখাচ কেনাকাটা তো থাকেই। মহাশ্মশানও দর্শন করেছিলাম, কিন্তু মহাশ্মশানের কোনো ভিডিও আমি আমার ক্যামেরা বন্দি করিনি। তারাপীঠ কিন্তু হচ্ছে সিদ্ধপীঠ, তারাপীঠ কিন্তু কোনো মহাপীঠ বা সতীপীঠ নয়, তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। এখানে বামাচরণ অর্থাৎ শ্রী শ্রী বামদেব ঠাকুর মা তারাকে সিদ্ধ আসনে বসে জাগিয়েছিলেন। তো এই তারাপীঠ মহাশ্মশান বা তারাপীঠ ক্ষেত্রটা কিন্তু আমরা প্রত্যেকে যারা ঈশ্বরে বিশ্বাস করি তাদের জন্য কিন্তু একটা খুবই স্পেশাল জায়গা। আর এই যে বিভিন্ন রকমের এখানে না চপ বিক্রি হচ্ছিল, লঙ্কার চপ থেকে শুরু করে আমড়ার চপ, আমের চপ, তারপর বিভিন্ন রকম সবজির চপ। তো এখান থেকে আমরা সবজির চপ খেয়েছিলাম, সিঙ্গারা তো আমার ফেভারিট, যেখানেই যাই খেয়ে থাকি, সেটাও খেয়েছিলাম। এরপর আমরা রুমে ফিরে এসেছি। রুমটা দেখে নিন, বেশ সুন্দর গোছানো রুম ছিল। সোফা সেট আছে, এসি গিজার তো মাস্ট থাকবেই, টিভি আছে, একটা ডেস্ক আছে, বড় খাট আছে, আর রুমটা খুব সুন্দর ডেকোরেট করা। আর বাথরুমের দরজার মধ্যে মিরর লাগানো ছিল। ঘরে ইন্টারকম ফোন রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কেন কি এরপর ডিনার সেরে ঘুমিয়ে পড়তে হবে, ভোরবেলা খুব তাড়াতাড়ি উঠতে হবে, কারণ যেতে হবে একটা অন্য জায়গায়। কোন জায়গা সেটা দেখার জন্য জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন জায়গায়। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।